আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হামদে বাড়ি তাআলা সেই রব্বে কাবার জন্য, যেই রব্বে কাবা আমাদের সব ভাইকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এর জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকাই নাম্বার তাজদারে মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু একটি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, মানুষ কিভাবে তৈরি করতে হয় এই এলেমটাই শিক্ষা দেওয়া হয়, না কি বলেন বাজান? সে কারণে আমি যদি আপনাদেরকে 20 মিনিট কষ্ট দেই, আপনারা কি থাকতে রাজি আছেন? না রাগ করবেন? পবিত্র কালামুল্লাহর ভিতর থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে নিশ্চয় আমি রব্বে কাবা, রব্বুল আলামিন, আমি রব, আমি প্রতিপালক, নিশ্চয় কোরআন শরীফকে নাজিল করেছি এবং কোরআনকে হেফাজত করব। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের যখন তাফসির পড়াচ্ছিলেন তখন আমি শায়েখকে প্রশ্ন করেছিলাম যে হুজুর, কোরআন শরীফ আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ হেফাজত করবে, কিন্তু যাদের মধ্যে কোরআন আছে আল্লাহ কি তাদেরকে হেফাজত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনকে হেফাজত করব। তখন শায়েখ বললেন যে শুধু তাদেরকে না, যারা কোরআন শরীফকে হেফাজত করবে, কোরআন শরীফকে সম্মান করবে, কোরআন শরীফকে সহযোগিতা করবে, যারা পড়বে তাদেরকে সহ আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তারাই সবচেয়ে উত্তম। একটু সাউন্ডটা বাড়িয়ে দেন ভাই। তারাই উত্তম যারা কোরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা গ্রহণ করান। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। বাজান, কোরআন শরীফ শিখলে কেমন ফায়দা? কোরআনকে সম্মান করলে আমার মালিকের কাছে কতটা প্রিয় হওয়া যায়। মালিক যে বলেছেন কোরআন শরীফকে আমি নাজিল করেছি এবং কোরআন শরীফকে আমি হেফাজত করব। এ বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ আমি সৃষ্টি করেছি, আমি নাজিল করেছি এবং কোরআনকে হেফাজত করব। ও বাজান, কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে হেফাজত করে? এ বাজান, একটা মাসালা দিলে, একটা মিসাল, একটা উদাহরণ দিলেই আপনাদের তাড়াতাড়ি বুঝে আসবে। এ বাজান, বাস্তব একটি ঘটনা, 90 দশকে কোরআন শরীফ শিক্ষা মানুষ কিন্তু খুবই কম জানতো। কথা বলেন ঠিক কিনা? মাসলাম মাসাইল যে শিক্ষা করবে, মাদ্রাসায় যাবে, এরকম মাদ্রাসার সিস্টেম কিন্তু ছিল না আগে। কথা বলেন ঠিক কিনা? 21 বাড়ির বাপজানেরা, হটি বাড়ির বাপজানেরা খেয়াল করে শুনতে হবে।
এই কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে দেখেন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা। একটা ফোঁটা যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন রে বাবা, এই একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে কাল কঠিন ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহর বান্দা, গরিব অসহায় মানুষ, দরিদ্র মানুষ, দিন মজুর ছিল, অনেক শিক্ষিত তেমনটাও না, শিক্ষিত ছিল না, দিন মজুর ছিল, সারা দিন কাজকর্ম করত, আর বিকাল বেলায় যখন বাড়িতে আসতো, এ বাজান, যখন রাত হয়ে যাইতো, ওযু করে নামাজ পড়ে মোনাজাত ধরে আল্লাহর কাছে কাঁদতো, চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিত। শুধু তাই নয়, মোনাজাত শেষ হওয়ার পর কোরআন শরীফ হাতে নিয়ে বলতো, ও মালিক, এই কালাম হচ্ছে তোমার, মালিক গো, এই কালাম তো আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। এরকম সম্মান করত আর চোখের পানি ছেড়ে দিত। প্রত্যেকটা দিন এরকম ভাবে আফসোস করত আর কান্না করত। এরকম করতে করতে আল্লাহর বান্দা একদিন ইন্তেকাল হয়ে গেল। এ বাজান, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। এ কলিজার টুকরা যুবক ভাই, এই কুওয়াত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় কিন্তু তোমাদেরকে রাখবে না। এখন যদি আল্লাহ মৃত্যুর রশিটাকে টান মারে, তোমাকে কিন্তু এই কবরস্থানে শুইতে হবে। কথা বলেন ঠিক কি না? বৃদ্ধ বাবা, এ পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনতে হবে। 5-10 অথবা 1-1.5 বছর পূর্বের দিকে তাকান। এই দুনিয়ার মধ্যে আপনার বাবা বেঁচে ছিল, আপনার মমতাময় কলিজার টুকরা আম্মা জান বেঁচে ছিল, আজকে কিন্তু বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এই মাহফিলে এসেছেন, বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দিন মানুষ ইন্তেকাল করতেছে। কার মৃত্যু কখন চলে আসে, কার মৃত্যু কখন এসে যায়, কেউ কিন্তু বলতে পারবে না। সেই কারণে বাজান, আপনাদেরকে অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়তে হবে, গুনার কাজ করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে শক্ত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই যে মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আপনি পড়েন নাই, কিন্তু আপনার সন্তান আদি নাতিপুতি যারা আছে তাদেরকে দিয়ে দেন, এর উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এ বাজান, আমি বলতেছিলাম, আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর জানাজার নামাজ পড়াবে, এরকম কোন মৌলবী, কোন মুন্সি, কোন টুপিওয়ালা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তার মাঝখানে রয়েছে, দেখি কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন পাঞ্জাবিওয়ালা, কোন জুব্বাওয়ালা আসে কিনা। যদি আসে, তাকে দেয়া জানাজারটা পড়াবো। আগেকার জামানায় কিন্তু এরকম ঘরে ঘরে মুন্সি মৌলবী পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুক্ষণ পর দেখতেছেন মুসল্লিয়ানি কিরাম সকলেই সাইকেল চালিয়ে একজন টুপিওয়ালা আসতেছে। সকলেই সামনে দাঁড়িয়ে গেল। বলল, বাজান দাঁড়াতে হবে। কয় কেন?
কয় আমাদের এইখানে একজন মানুষ ইন্তেকাল করেছে, কিন্তু জানাজার নামাজ পড়াবে এরকম কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওই টুপিওয়ালা বলতেছে, আমি তো কোনো হুজুর নয়, কোনো মুফাসসির নয়, আমি তো কোনো ইমাম নই, আমি তো গভর্নমেন্টের চাকরি করি, আমি তো একজন চাকরিজীবী, অফিসের চাকরি করি, আমাকে অফিসে যাইতে হবে। তখন সকলেই যখন জোর করতেছে, সামনের দিকে যাইতে পারে নাই, কোন রকম ভাবে জানাজার নামাজটা পড়িয়ে দিয়েছে। পড়ে দেওয়ার পর যখন আল্লাহর বান্দা আবার সাইকেলের মধ্যে চড়েছে, তখন আবারও লোক সকল মুসল্লিরা এসে জড়াজড়ি করতেছে, ও টুপিওয়ালা, ও পাঞ্জাবালিওয়ালা, ও জুব্বাওয়ালা, যেহেতু আপনি জানাজারটা পড়াইছেন, এখন আপনি এই বাকি কাজগুলা করে দেন, না হয় আমরা কেউ এই বাকি কাজগুলো শেষ করতে পারবো না। মানুষের চোখের পানির দিকে তাকিয়ে দিলটা নরম হয়ে গেছে। এ বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এইখানে আপনাদের সামনে যদি কেউ কান্না করে, চোখের পানি যদি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দেয়, তাহলে কিন্তু আপনাদের অন্তরে মায়া আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার অন্তরে মায়া এসে পড়েছে, বাকি কাজগুলো একেবারে মাটি দেওয়া শেষ করে দিল। মাটি দেওয়ার পর আল্লাহর বান্দা তার চাকরির দিকে যাচ্ছে, যাওয়ার পর দেখে, হেই রে হাই, আজকে এরকম ব্যতিক্রম কেন? প্রত্যেকটা দিন অফিসে ঢুকতাম, কোনো দিন তো এরকম কাগজপাতি চেক করতো না, আজকে এরকম ভাবে আইডি কার্ড চেক করতেছে কেন, কাগজপাতি চেক করতেছে কেন? আল্লাহর বান্দা সামনের দিকে যাওয়ার পর আল্লাহর এক বান্দার কাছে জিজ্ঞাসা করলো, ও ভাই, এইখানে এত বড় লম্বা লাইন কেন? কয়, আজকে আইডি কার্ড চেক করতেছে। কে কে আইডি কার্ড আনছে অফিসে? যারা আইডি কার্ড এনেছে অফিসে তারা অফিস করতে পারবে, অন্যথায় করতে পারবে না। আল্লাহর বান্দার লাইনে দাঁড়িয়ে গেছে। যখন আল্লাহর বান্দার কাছে আসছে, অফিসারটা বলেছে, এই আল্লাহর বান্দা, আপনি এই অফিসে চাকরি করেন? কয় জি। কয়, তাহলে আপনার আইডি কার্ডটা দেখান, আপনার আইডি কার্ডটা শো করেন। পকেটের মধ্যে যখন হাত দিয়েছে, এই পকেটের মধ্যে দেখে আইডি কার্ড নাই। পকেটের মধ্যে হাত দিছে, আইডি কার্ড নাই। কোথায় গেল? অবাক, কোথায় গেল? আমি বাসায় থেকে যখন বের হইছি তখন তো পকেটের মধ্যে কাগজপাতি নিয়ে তো বের হইছি, কিন্তু এখন কোথায় গেল? অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি? তখন মাথার মধ্যে অটোমেটিক বুদ্ধি চলে আসছে, হাই রে হায়, আমি যেই বান্দার জানাজার পড়িয়েছি ওইখানে তো কবরের ভিতরে নামছিলাম। যখন কবরের মধ্যে নেমেছিলাম, যখন এরকম ভাবে রুকুর মতন হতে দিয়েছি, রুকুর মতন করেছি, ওই সময় হয়তো বা আমার পকেট থেকে কাগজগুলো কবরের মধ্যে পড়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এই চিন্তা চেতনা নিয়ে ওই এলাকার মধ্যে প্রবেশ করলেন। করার পর লোক সকলদেরকে একত্রিত করে বলতেছে, এই কবরটা খুঁড়তে হবে, না হয় আমি যদি কাগজপাতি না দেখাইতে পারি আমার চাকরিটা চলে যাবে। তখন আল্লাহর বান্দারা বলতেছে, ঠিকই আছে, আমরা কবরটা খুদে দেখতেছি। আল্লাহর বান্দা ওই কবর খুদার পর দেখে, হাই রে হাই, যেই কবরের মধ্যে মাত্র একজন দাফন করে গেল কয়েক মিনিট পূর্বে অথবা কয়েক ঘন্টা পূর্বে। এই কয়েক ঘন্টার ব্যবধানে কবরের মধ্যে থেকে কেমন যেন সুঘ্রাণ আসতেছে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দা অবাক হয়ে গেল। যত কবর খুদে, যত মাটি কবর থেকে উপরের দিকে নিয়ে আসে, তত সুঘ্রাণটা ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে। কুচবাড়ি হুটিবাড়ির বাপ জানেরা দেখেন আল্লাহর বান্দা তারপরে কেমন কি হয়ে যায়। বাজান খেয়াল করে শুনতে হবে, খেয়াল না দিলে তাহলে কিন্তু ওয়াজটা বুঝবেন না। আল্লাহর বান্দা যখন কবরস্থান একেবারে খুললো, কবরস্থানের মধ্যে থেকে ওই কবর থেকে যখন মাটি সম্পূর্ণ শেষ করে ফেলেছে উপরের দিয়ে, তখন দেখতাছে যেই লাশটাকে আমি কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিট পূর্বে এই কবরের মধ্যে রেখে গিয়েছি, শুধু তো সাদা কাফন, এই কাপড়ের উপর দিয়ে তো এরকম ফুল ছিল না। আল্লাহর কোন বান্দা এমন ফুল দিয়েছে, ওই বান্দা বলতাছে এরকম ফুল তো আমি দুনিয়ার মধ্যে কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতাছে এই ফুল আর এই সুঘ্রাণ তো দুনিয়ার কোন সুঘ্রাণ আর দুনিয়ার কোন ফুল হতে পারে না। এটা অবশ্যই জান্নাতের সুঘ্রাণ, এটা অবশ্যই জান্নাতের ফুল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে লোক সকলকে ডেকে বলে, হে লোক সকলেরা, এইখানে এই লাশের যাকে দাফন করেছি আর আত্মীয় স্বজন কে আছে? কয় বাড়িতে লোক আছে। বাড়িতে যাওয়ার পর বাজান ঘটনাটা কিতাবের মধ্যে আসছে দুই ভাবে, কেউ কেউ বলেছে, কেউ কেউ লিখেছে বাড়িতে তার একজন মেয়ে ছিল, আবার কেউ বলেছে বাড়িতে তার বিবি ছিল। যাই হোক বাজান, মেয়ে আর বিবি যেটাই হোক, একজন লোক ছিল। তার কাছে জিজ্ঞাসা করলো এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জান্নাতের ফুল দিয়ে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে যে আল্লাহর বান্দি ছিল, উনি বলল সারাদিন কাজকর্ম করত, দিন মজুর ছিল, উনি কোনো আলেম ছিল না। কিন্তু যখন রাত হয়ে যাইত, ওই যে তক্তার উপর ওইখানে একটা কিতাব আছে, ওই কিতাবটা নামিয়ে হাতের মধ্যে নিয়ে একবার চুমু খাইতো, আরেকবার মাথায় নিত, একবার চুমু খাইতো, আরেকবার বুকের মধ্যে জড়িয়ে ধরতো। আল্লাহর বান্দা ওই কিতাবটা হাতে নিয়ে দেখে এই কিতাব দুনিয়ার কোনো কিতাব নয়, এই কিতাব হচ্ছে আমার মালিক মাওলার কালামুল্লাহ কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এখন বাজান আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন, এই আল্লাহর বান্দা কোরআন শরীফ কি পড়তে জানতো? সাধারণ একজন দিন মজুর ছিল, কোরআন পড়তে জানতো না। কোরআনকে সম্মান করার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে কবরকে ফুল দিয়ে এরকম জান্নাতের সুঘ্রাণ দিয়ে যদি ভরপুর করে দেয়, তাহলে এই কোরআন শরীফ যারা পড়বে তাদেরকে মহাব্বত করা দরকার আছে কি নাই? কথা বলেন। আপনারা কি আমার সাথে রাগ করছেন বাজান? তাহলে যেভাবে আওয়াজ দিলেন মনে হয় আপনারা আমার কাছে টাকা পয়সা পান, না হয় আমার শত্রু আপনারা, মনে হয় আপনারা রাগ করছেন আমার সাথে। তাহলে এই কোরআন শরীফ যেই মাদ্রাসার মধ্যে পড়া হয়, যেই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, আমি কিন্তু আগেই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি কোরআন শরীফ নাজিল করেছি এবং এই কোরআনকে আমি হেফাজত করব। চিল্লা মারেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়ার মধ্যে
ওয়ান থেকে নিয়ে একেবারে বাংলাদেশের মধ্যে যত শিক্ষার মান আছে, আমার মনে হয় বিসিএস ক্যাডারের উপরে আরো শিক্ষার মান আছে কিনা আমার জানা নাই, থাকলে থাকতে পারে। জি জি, ডক্টরেট মনে করেন যে ওয়ান থেকে নিয়ে ডক্টরেট যত আছে সার্টিফিকেট যদি একত্রিত করা হয় আমার মনে হয় কয়েক বস্তা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই ডক্টরেট অথবা দুনিয়ার কোন বিসিএস ক্যাডার যাকে বলে, ওই আল্লাহর বান্দা যদি ইন্তেকাল করে মারা যায়, মারা যাওয়ার পরে যদি বলে কবর সাবধান সাবধান, আজকে তোমার মধ্যে যাকে রাখতেছি দুনিয়ার মধ্যে কিন্তু শিক্ষার সার্টিফিকেটের অভাব নাই, ওয়ান থেকে নিয়ে বিসিএস ক্যাডার, শুধু তাই নয় আরেকটা আছে যাকে বলে ডক্টরেট। এই পর্যন্ত একেবারে সহিভাবে সহি দলিলে সার্টিফিকেট সব আছে, 2-3 বস্তা একত্রিত করে যদি কবরের মধ্যে দেয় আমার মনে হয় এই সার্টিফিকেট দেখে আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। না কি বলেন বাজান? কবরে আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার। হযরত উলামায়ে কিরাম আল্লাহর কুতুবেরা বলেছেন, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যারা, তারা বলেছেন কোন আলেম নয়, কুরআন শরীফ একজন মাদ্রাসার তলবে ইলম আজিসে তলাবা ইন্তেকাল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এর ইন্তেকাল করতে দেরি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ।